রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন বান্দা যখন নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ পাক রব্বে কারীম তাকে নিয়ামত বাড়ায় দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করে না রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে তার থেকে নিয়ামত ছিনিয়ে নেয় এবং কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। জবান খুলে বলেন তো আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক যেন আমার আল্লাহ। প্রশংসা করব কার? জোরে কোন প্রশংসা করব আমার আল্লাহর। সকলেই দিল খুলে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। লাকুবুদি দুরুদুস সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারকা কোন জিনিসকে সৃষ্টি করতেন না। সেই মহামানবের প্রতি সকলেই দুরূদ সালাম পাঠ করে সকলেই মহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আমি আল্লাহ পাক ওই বান্দার প্রতি 10 বার রহমত নাযিল করি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। কয়বার? যদি দরুদ শরীফ পড়েন কয়বার পড়তে হবে? একবার যদি কোনো ব্যক্তি দরুদের শরীফ তেলাওয়াত করতে পারে আল্লাহ পাক রব্বি কারীম তার প্রতি 10 বার রহমত নাযিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দরুদ শরীফ পড়া ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? কিন্তু আমরা তো পড়তেই পারি না, ঠিক আছে না? পড়ার চেষ্টাও করি না, এরকম আছি না? আমি তো পারি না এবং পড়ার চেষ্টাও আমাদের ছেলে মেয়েগুলো ঠিকই শিক্ষাদান কিন্টার গার্ডেন স্কুল কলেজ বিভিন্ন জায়গায় দিচ্ছেন, ঠিক আছে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নাবালেক অবস্থায় দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে যদি দেন তাহলে ওই সন্তান কোনো ঘুষ খাবে না। ঠিক কি না? ওই ছাত্র কখনো ঘুষ খাবে না। আমাদের দেশে বড় বড় শিক্ষিত দরকার আছে না নাই? জোরে পান। ডাক্তার দরকার আছে না? সব কিছুই ডিপার্টমেন্টে আমাদের বড় বড় জায়গায় আমাদের মুসলমানদের থাকা দরকার। জোরে পান দরকার আছে না নাই? কিন্তু যখন এই মুসলমান যখন আমার আপনার ছেলে যখন বড় বড় পদে থাকবে আর যখন দিন শিখে যাবে বলুন তো তারা কি আর ঘুষ খাবে, সুদ খাবে? এগুলো থেকে দূরে থাকবে। কি জন্য? ছোটবেলায় বাবা মা কি শিক্ষা দিছে? যখন কি শিক্ষা দিছে? মাগো আমি পারব না গো হাড্ডি বাডি মিডি, মাগো আমি পড়ব এখন আলিফ লাম আর মিম। মারহাবা কর। আমরা তো এই আলিফ বাতাসা পড়াইতে চাই না। হুজুরা দিবেন বলে ভিক্ষে করে খাইবো, ইমামতি করে খাইবো। কি খাইবো হুজুররা? ভাত পায় কি না পায়? জোরে কন ঠিক না বেঠি? রিজিকের মালিক কে? জোরে কন। রিজিকের মালিক হলো আমার আল্লাহ। तमाम পৃথিবীর মানুষ যতগুলো মানুষ আছে মাখলুকাত আছে কিতাবের ভিতরে আছে হাজার হাজার শত শত মাখলুকাত আল্লাহ পাক দুনিয়ার ভিতরে প্রেরণ করেছে। এ দুনিয়ার মুসলমান আমি তুমি কত দুঃখ না খাই, কত দুঃখ খাইতে পারি, এমন আল্লাহ পাক মাখলুকাত সমুদ্রের ভিতরে বানাইছে যার প্রতিদিন লাগে 80 মণ করে খাবার। প্রতি অক্তে কয় মণ? 80 মণ করে খাবার লাগে। আমি তুমি কতক্ষণ খাইতে পারি? পেট বললেই তো যতটুকুই সামনে থাকুক, পোলা থাকুক, গোস্ত থাকুক, যত রকমের মজাদার খাবার থাকুক না কেন বলুন তো, পেট যখন বোঝাই হইয়া যায় আর পোলা কুমড়া মজা লাগে না।
কথা বুঝে থাকলে বলুন ঠিক বললাম না বা ঠিক বললাম? রিজিকের মালিককে জোরে কোন? রিজিকের মালিক হলো আমার আল্লাহ, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ, রিজিক দিবে আমার আল্লাহ। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কি করা লাগবে জোরে কোন? বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে রে, ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিবে। শুধু তাই নয়, যেই রিজিকের জন্য আমি আপনি দৌড়াদৌড়ি করে লাফালাফি করি, অন্যজনকে আত্মসমর্পণ করি, অন্যজনের মালকে আমি লুট করে খাই, এরকম খাই কি খাই না জোরে কোন? অন্যজনের মাল অন্যজন চুরি করে ডাকাতি দিয়ে বিভিন্ন প্রকার খাই কি খাই না জোরে কোন? এ দুনিয়ার মুসলমান, রিজিকের মালিক হলো আমার আল্লাহ, টেনশনে কোন দরকার নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই রিজিক আল্লাহ পাক আপনার সামনে বাজেট করে দিবে। জোরে কোন না মারহাবা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, যে কথাটা বুঝাইতে চাইছিলাম, বলুন তো আল্লাহ পাক কোরআনের ভিতরে কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, যেই ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত করে ভালোবাসতে চাই, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, সে যেন আমার নবীকে মহব্বত করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের সভাপতি সাহেব উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য খাস করে দোয়া করবো। কি বলেন? আল্লাহ যেন দুনিয়াতে যে সম্মান দিয়েছে, আল্লাহ যেন আখিরাতে সে সম্মান দান করে। আমিন কন, আমিন কন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান পরীক্ষিত করার জন্য, বলুন তো, যতগুলো পয়গম্বর আছে, আদম পয়গম্বর থেকে নিয়ে আমাদের শ্রেষ্ঠ আখিরি জামানার পয়গম্বর, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছে কি করে নাই? জোরে কোন, জবান খুলে কোন করেছে কি করে নাই? প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছে। এই দুনিয়ার মুসলমান খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক ঈমানটাকে মজবুত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটাকে পরীক্ষিত করার জন্য বিভিন্নভাবে মানুষকে বিপদগ্রস্তের মধ্যে ফালাই। ধরে কোন ফালাই কি ফালাই না? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম আন কাসীর। প্রত্যেকটা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটাকে পরীক্ষিত করার জন্য আমাদের যে মুসিবতগুলো আসে, এগুলো আমাদের হাতের কামাই। কিসের কামাই? জোরে বল। এগুলো আমাদের হাতের কামাই, এইগুলো আমাদের হাতের কামাই। আমাদের যে আপাত বিপদগুলো আছে, এইগুলো আমাদের হলো প্রত্যেকটা মানুষের আমল। জোরে গান ঠিক কিনা? যেমন আমল করবে বান্দা, তেমন ফল পাবে। জোরে গান ঠিক না ঠিক? আমল করবেন কেমন করে? আমল যেমন করবেন
ভালো আমল করলে জান্নাতে যাওয়া যাবে, আর যদি বদ আমল করেন কখনো কিন্তু ভালো জিনিসের আশা করা যায় না। জোরে কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, প্রত্যেকটা নবী এবং পয়গম্বরের সাথে বড় বড় কাফের ছিল কি ছিল না? জোরে কোন। আমাদের আদম পয়গম্বর থেকে নিয়ে বলুন তো, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, এগুলো ছোট ছোট কাফের না বড় বড় কাফের? জোরে কোন। যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে আবু জাহেল সেখানে আমাদের নবী। জোরে কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান খুব ভালো করে বুঝবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ আছে, যত বড় কাফের বলেন না কেন, যত বড় শক্তিশালী হন না কেন, বলুন তো ফেরাউনের মতো এমন রাজত্ব কে দুনিয়ার ভিতরে আর কেউ পাবে? জোরে কোন পাবে কি? কখনো পাবে না। ফেরাউনকে আল্লাহ পাক এত শক্তি দিয়েছিলেন, এত রকম হিম্মত দিয়েছিলেন। খুব ভালো করে বুঝবেন, ফেরাউনকে মানুষ কি ভাবতো? জোরে কোন খোদা বলতো, ঠিক কিনা? বলতো একটু মহব্বতে বুঝবেন, মহব্বতে ভালো করে বুঝবেন। ফেরাউন এমন একজন বাদশা ছিল, এমন একজন জালেম বাদশা ছিল মুসলমান ভাইরা রে আমার। ফেরাউন মানুষ তাই খোদা বলতে বলতে তিনি খুশি হয়ে যেত। আল্লাহকে বলতো, আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি আপনার হাতে সমস্ত ক্ষমতা আছে। ফেরাউন ডাকতে বলে, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই আমি জানি, কিন্তু আমাকে এই এলাকাবাসী, আমার রাজত্বের মানুষের আমাকে প্রভু বলে, আমাকে খোদা বলে স্বীকার করে গো। ও আল্লাহ, আমি জানি আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো হিম্মত নাই গো আল্লাহ। ফেরাউন আল্লাহর কাছে আকুতি বিনতি কইরা এইগুলো চায়া নিয়েছে কার থেকে? জোরে কোন। আল্লাহ থেকে চায়া নিয়েছে, এমনি দেয় নাই। ফেরাউন যখন বলতো, আল্লাহ নীল নদীর পানি নাই, আল্লাহ পানির ব্যবস্থা করে দেন। লিল্লাহি তাকবীর। সেক্রেটারি সাহেবের আগমন আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। আমার ভাইজানের বাবা মারা গেছে, আমাকে পথে মধ্যে বলছি, আল্লাহ যেন আমার ভাইজানের বাবাকে জান্নাতের বাগিচা বানা দেয়। সকলে আমিন বলেন। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, ফেরাউন এত বড় সম্পদ আল্লাহ পাক তাকে দিয়েছিল, এত হিম্মত দিয়েছিল। আল্লাহকে বলতো, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ তুমি আমাকে একটুখানি ক্ষমতা দাও না। আল্লাহ আমার রাজত্বের ভিতরে যতগুলো সৈন্যরা আছে সবাই আমাকে খোদা বলে দাবি করতো, আমি হইলাম স্রষ্টা, আমার কাছে মজা লাগে। আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামে দাও তাতে আমার কোনো দুঃখ নাই গো আল্লাহ। রব্বুল আলামিন আপনার কাছে দরখাস্ত জানাই, মেহেরবানি করে আপনি আমাকে এই কিছুগুলো সম্পদ আপনি আমাকে দান করেন। আল্লাহ কাইতরে দিয়ে দিলাম, দুনিয়াতে দিব না। এই দুনিয়াতে আল্লাহ পাক ফেরাউনকে দিয়ে দিছে। ফেরাউন যখন বলতো নীল নদীর পানি ফুরে গেছে, নীল নদীর পানি চলে আসতো, এ বৃষ্টি দরকার, বৃষ্টি চলে আসলো। এইভাবে আল্লাহর কাছে চা নিত আর কান্ত। আল্লাহ ও রব্বুল আলামিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে আগমন করবেন। ফেরাউন শুধু টেনশন করে, আহারে আমি জানি আমার রাজত্ব নষ্ট করার জন্য একজন পয়গম্বর আসবে, তার নাম হলো মুসা পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, এই ফেরাউন বারবার বলতো, কেমনে কিভাবে করে এই জমিনে, এই দেশের ভিতরে একজন পয়গম্বর জন্মগ্রহণ করে সেটা আমি দেখে নিব। মুসলমান ভাইরা রে আমার, ফেরাউন বিভিন্ন ভাবে মানুষের সাথে ষড়যন্ত্র করত। একজন নাই, দুইজন নাই, হাজার হাজার কিতাবের ভিতরে আসছে 90,000 বাচ্চা জিন্দা জবাই করে নীল নদীর ভিতরে ভাসায়া দেয়। নাউজুবিল্লাহ। কোন একজন না, দুইজন নাই, ফেরাউন 90,000 বাচ্চাদেরকে জবাই করে নীল নদীর ভিতরে ভাসায় দেয়। কারণ হলো একটা, যেন মুসা নবী যেন দুনিয়াতে আগমন না করতে পারেন। কারণ কি ভাই? জোরে কোন। খুব ভালো করে বুঝবেন, একটাই মাত্র কারণ, যেন মুসা পয়গম্বর যেন দুনিয়ার ভিতরে আগমন না করতে পারে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য একজন নাই, দুইজন নাই, শত
শত শত আল্লাহর বান্দাদেরকে, ছোট ছোট নাবালিক শিশুদেরকে যখনই জন্মগ্রহণ করত, সেনাবাহিনীদের কিনে তার দলবন্দীদেরকে সঙ্গে 90,000 বাচ্চাদেরকে জবাই কইরা নীল নদীর ভিতরে জবাই কইরা ভাসাইয়া দিত। এ দুনিয়ার মুসলমান, ফেরাউন একজনকে দুইজনকেও মারে নাই, এইভাবে মারতে মারতে এক পর্যায়ে গণকদের কাছে চলে গেছে। গণককে ডাক দিয়ে বলে, এ গণক, দেখো না আগের জামানায় গণকেরা ছিল, হাত দেখে দেখে ভাগ্য গণনা করতে বলতো, দেখো তো আমার বুকে আমার গোষ্ঠীর ভিতরে পুত্র সন্তান দুনিয়াতে আগমন করবে কিনা, দেখো তো আমার কপালে কি আছে, এইভাবে গণকেরা করতো। এটা হলো সম্পূর্ণ হারাম। এ দুনিয়ার মুসলমান, ফেরাউন গণকদেরকে বলতো, এ গণকেরা তোমরা দেখো তো মুসা নবী, মুসা পয়গম্বর দুনিয়াতে কয়দিন দুনিয়াতে আসছে কিনা, না চলে গেছে। এ দুনিয়ার মুসলমান, গণকেরা ডাক দেয়া বলে, ফেরাউন বাদশা গো, এ দুনিয়ার বাদশা ফেরাউন, ওই আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর আজ থেকে 3 মাস আগে দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কয় মাস আগে? 3 মাস আগে জন্মগ্রহণ করেছে। ফেরাউন আটাশ হয়ে গেছে। আরে যেই নবীকে মানার জন্য, যেই মুসাকে মানার জন্য আমি একদিন না 2 দিন না শতবার আমি দুনিয়ার ভিতরে ঘোরাঘুরি করে আমার সৈন্যদেরকে নিয়ে যেই বাচ্চা দুনিয়ার ভিতরে আগমন করে, তাকে আমি সঙ্গে সঙ্গে জবাই করে নীল নদী ভিতরে বাসায় দেই। একজন না দুইজন নাই, 70,000, একজন না দুইজন, 90,000 বাচ্চাদেরকে জবাই করে পানির ভিতরে বাসাইয়া দিছি। আহারে কেমন কথা হইয়া গেল। তার মুসা পয়গম্বরের বয়স হইল 3 মাস বয়স, দুনিয়ার ভিতরে আগমন করে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 মাস যখন বয়স হয়, এমন সময় ফেরাউন সৈন্যদেরকে নিয়ে যখন এলাকার ভিতরে ঘোরাঘুরি করে, করতে 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 ফেরাউন যখন মারার জন্য টার্গেট নেয়, মুসা পয়গম্বর একটা বোন ছিল, ওই বোন ডাক দিয়ে মারে, ডাক দিয়ে কয়, গো মা, ও মা তুমি কি জানো? বলে কি? বলে আমার ভাইকে মুসাকে মারার জন্য ফেরাউন চলে আসতেছে। ও গো মা, ফেরাউন দলবল লইয়া আমার ভাইকে মুসাকে মারার জন্য চলে আসে। আল্লাহর বান্দা ডাক দে, বান্দি ডাক দে, ও মালিক, আমি কেমনে কইরা বাঁচাবো আপনার বান্দাকে? আল্লাহ পাক ওহী নাযিল কইরা জানায়া দেয়, এ আমার বান্দি রে, মুসা পয়গম্বরকে বানাইছে আমি আল্লাহ পাক হেফাজত করার দায়িত্ব ধরে গঙ্গা মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক আল্লাহর বান্দিকে ডাকতে বলে, আল্লাহর বান্দিকে ডাকতে বলে, মুসার আম্মা, আমার নবীকে আগুনের ভিতরে, চুলার ভিতরে তুমি ছাইরা দাও। বরং তো চুলার ভিতরে যদি মানুষকে ছেড়ে দেওয়া হয়, বাঁচবে না মারা যাবে? জোরে কোন, বাঁচবে না মারা যাবে? মুসা পয়গম্বরকে চুলার ভিতরে ছাইরা দেয়। ফেরাউনের দলগুলো চলে আসছে মুসা পয়গম্বরকে মারার জন্য। ও দুনিয়ার মুসলমান, ঘরের ভিতরে সমস্ত জায়গায় তালাশ করতে 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 একবার যখন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার আম্মাকে স্বপ্নে দেখাই, এ মুসার আম্মা, এ আমার বান্দি, আমি মুসা পয়গম্বরকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক হেফাজত করব। জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বত পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, হযরত মুসা পয়গম্বরকে যখন আগুনের ভিতরে যখন ফালায়া দেয়, খুব মনোযোগ সহকারে শুনবেন, যখন আগুনের ভিতরে ফালায়া দেয়, আগুনের ভিতরে যখন ফালায়া দেওয়ার পরে আল্লাহ পাক মুসা পয়গম্বর আম্মাকে ডাক দিয়ে বলে, এ মুসার মা, আমার বান্দি, আমি আল্লাহ পাক তোমারে হুকুম করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন মুসার পয়গম্বরের মাকে স্বপ্নে দেখা দেয়, এ মুসার আম্মা, আমার বান্দি তোমার বাচ্চাকে আগামীকাল সকালবেলা সুন্দর করে একটা বাক্স বানাইয়া ওই বাক্সের ভিতরে আমার পয়গম্বরকে তুমি বাক্সের ভিতরে রেখে নীল নদীর ভিতরে বাসায়া দাও। বলুন তেমন কোন মাও কি পারে? কত সুন্দর বাচ্চা, লাল ফুটফুটে বাচ্চা, চেহারা দেখতে খুব দেখতে মন চাই। নবীদের চেহারা এত সুন্দর চেহারা ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর চেহারা এত সুন্দর দেখতে, শুধু মজাই লাগে, শুধু মজাই লাগে, এত সুন্দর চেহারা। একটু মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহর পয়গম্বর এমন একজন পয়গম্বর, মুসা পয়গম্বর আম্মাকে আল্লাহ পাক স্বপ্নে দেখায়া দেয়, এ আমার বান্দি, আগামীকাল সকালবেলা সুন্দর করিয়া তোমার বাচ্চাটাকে সুন্দর করে একটা বাক্স বানাইয়া ওই বাক্সের ভিতরে তোমার বাচ্চাটাকে তুইলা ওই নীল নদীর ভিতরে বাসাইয়া দিও। স্বপ্ন যখন পড়ে গেল, টেনশন মধ্যে পড়ে গেল, আরে আমি এই মুহূর্তে মিস্ত্রি কই পাবো, এই মুহূর্তে আমি কাঠবই কই পাবো, আমার তো কোনো টাকা নাই, আমার তো কোনো টাকা, আমার তো কোনো কাঠ নাই, আমার তো এই মুহূর্তে কোনো মিস্ত্রি নাই, কই পাওয়া যাবে? একটু মনোযোগ সহকারে শুনবেন। দীর্ঘক্ষণ যখন হয়ে যায়, ফজরের নামাজের পরে আল্লাহর এক বান্দার দরজায় এসে ডাক দিয়ে কয়, এই এলাকার মা বোনে এমন করে আছে গো, কেউ আলমারি বানাবা, শোকেস বানাইবা, কেউ বাক্স বানাবা, এই বলে বাড়ির নিকট যায় আর বলে, কেউ কি বাক্স বানাবা কিনা? মারহাবা জোরে কন না। আল্লাহর বান্দির চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, আহারে আশ্চর্য ঘটনা, স্বপ্নে দেখলাম, কি আর হলো কি? জোরে কন ঠিক কিনা? স্বপ্নের মধ্যে কেমন যেন দেখলো, আহারে আমি বাক্স কই পাবো, মিস্ত্রি কইব, টেনশনের মধ্যে পড়ে গেল। সকালে ফজর নামাজ পড়ে যখন দেখে ঘরের কিনারার ভিতরে আল্লাহর এক বান্দা ডাকে, জোরে কন না মারহাবা। ডাক দে বলে, মারে তুমি কি বাক্স বানাবা? ডাক দে ভাই যাও, একটু দাঁড়াও না, আমার একটা বাক্স বানানোর দরকার। বলে, আপনি কি মিস্ত্রি? বলে, যে আমি মিস্ত্রি। ডাক দেখ কয়, ভাই মিস্ত্রি ভাই, আমার একটা সুন্দর করে বাক্স বানা দাও, ওই বাক্সের ভিতরে আমার একটা কাজ করা লাগবে। মুসলমান ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শুনবেন। হযরত মুসা পয়গম্বর আম্মা ডাক দিয়ে বলে, ভাইজান আপনি যে মিস্ত্রি বুঝলাম, কিন্তু আমার তো কোনো কাঠ নাই, কেমনি করে বানাবেন? এই মিস্ত্রি ডাক দিয়ে বলে, মারে ও মা, আমার যে ব্যাগ দেখুন, ওই ব্যাগের ভিতরে আমার কাঠ আছে। মারহাবা জোরে কোন? কাঠ সঙ্গে করে নিয়ে আসছে, এর মালিককে জোরে কোন? আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। এই দুনিয়ার মুসলমান খুব মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে আগমন করাইছে, প্রেরণ করেছে, হেফাজত করার মালিক হলো আমার আল্লাহ। জোরে কোন না মারহাবা। মুসলমান ভাইরা আমার, কাঠ যখন মিস্ত্রি যখন বানানো শুরু করে দিল, মিস্ত্রি ডাক দে কয়, মারে ও মা, তোমার বাড়ি থেকে পানি আসেনি? বলে, জি পানি আছে। বলে, এক গ্লাস পানি নিয়ে আসো মা। এক গ্লাস পানি যখন নিয়ে আসে, পানি নিয়ে এসে দেখে সুন্দর করে একটা আলমারি বানিয়ে ফেলছে। মারহাবা জোরে কোন? পানি নিয়ে আসতে কয়েক মিনিট সময় লাগছে, মাত্র 3 থেকে 5 মিনিট মনে করেন। এত সুন্দর একটা বাক্স বানায় দিছে। মা ডাক দিয়ে কয়, মুসা পয়গম্বর, মা ডাক দিয়ে কয়, বাবা রে, ও আল্লাহর বান্দা, আপনি কেমন মানুষ? আমি শুধু ঘরের ভিতর থেকে পানি নিয়ে আসছি, আর আপনার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা বাক্স বানাইলেন কেমনি কইরা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এ মুসার আম্মা, আপনি জেনে রাখেন, আমি একজন এক্সপার্ট, আমি এটা বানানোর জন্য এক্সপার্ট, আমি এগুলো খুব সুন্দর বানাইতে পারি, আমার খুব একটা সময় লাগে না। এই কথা যখন বলছে, ঠিক আছে, আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসি। হাদিয়া নেওয়ার জন্য বাড়িতে চলে গেছে। এ মুসলমান ঘরের ভিতরে যখন গেছে টাকা আনার জন্য, ডাক
দিয়ে বলে ভাইজান কই যান, দাঁড়ান না। আমি কার ভাই দাঁড়ান। ডাক দিয়ে কয় ভাইজান আপনার পরিবারের জন্য কিছু হাদিয়া নিয়ে যান। ডাক দিয়ে বলে আমার কোনো হাদিয়া লাগবে না, আমার কেউ নাই, আমার কোনো হাদিয়া লাগবে না। মা ডাক দিয়ে বলে না কিছু হাদিয়া আপনি নিয়ে যান না। ডাক দিয়ে কই না হাদিয়া লাগবে না। যখন কিছু দিয়ে যখন সারে না, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয় এ মুসার আম্মা আপনি কি জানেন আমি কে? বলে না আমি তো জানি না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয় আমি হলাম আল্লাহ পাকের রহমতি ফেরেশতা জিবরাইল। জোরে বান্না মারহাবা। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে যখন স্বপ্ন যখন দেখলো কার্যক্রম মিস্ত্রি চলে আসলো, এত সুন্দর করে বানালো। বানানোর পর যখন নদীর ভিতরে ভাসাইয়া দেয়, এক পর্যায়ে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা একটা জান্নাতি নারী। জোরে কন্যা মারহাবা। বলুন তো ফেরাউনের স্ত্রীর নাম কি আপনারা জানেন? ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। তার কোনো পুত্র সন্তান ছিল না। জোরে গান ঠিক কিনা? ফেরাউনের কি ছিল? যে কোনো কৌশল অবলম্বন হোক না কেন, কিছুতে আমি দুনিয়ার ভিতরে নবীকে বাঁচিয়ে রাখবো না, মুসাকে বাঁচিয়ে রাখবেন না। ভাই একটু বসে, কি করবো না? যে কোনো সিদ্ধান্ত একটাই, যে কোনো কৌশল অবলম্বন করা হোক না কেন, আমি কিছুতেই মুসাকে দুনিয়াতে রাখতে আসতে দিব না। আমি যখনই জানবো ধ্বংস করে দিব, মারার জন্য চতুর্দিকে মানুষ হয়ে গেছে। এ মুসলমান ভালো করে মনে রাখবেন, যখন আল্লাহর পয়গম্বরের আম্মা ছোট মাসুম বাচ্চা নদীর ভিতরে বাসা দিল, আর একদিকে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাকে স্বপ্নে দেখা দেয়, আসিয়া রে তোর ঘরের ভিতরে একটা নেক সন্তান নাই, তোর ঘরের ভিতরে একটা নাবালেক সন্তান নাই, একটা সন্তান তো নাই। তোমরা যদি মারা যাও তোমাদের সম্পত্তির ভাগ কে খাবে? স্বপ্নে দেখা দিছে। ডাক দিয়ে ভাই ও আল্লাহর আমার বান্দি, জেনে রাখো আগামীকাল সকালবেলা তুমি যে ঘাটের ভিতরে গোসল করো, তুমি যেখানে গোসল করো ওই ঘাটের পাড়ে দেখবা একটা সুন্দর লাল টুকটুকি বাচ্চা তোমার সামনে বাক্সের ভিতরে ভেসে আসবে। তুমি ওই বাচ্চাটাকে দইরা লালন পালন করবা। জোরে কন্যা মারহাবা। আল্লাহর সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক কি না? আল্লাহ কয় মুসা রে, আমি আল্লাহ পাক মুসা পয়গম্বরকে আমি ফেরাউনের বংশের ভিতর থেকে আমি আল্লাহ পাক বড় করে বজরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর সমস্ত মানুষ যদি ক্ষতিগ্রস্ত করতে চায়, কোন মানুষ শত্রুতা করতে চায়, কখনো কিন্তু সম্ভব না। আল্লাহ যদি মহব্বত করে ভালোবাসে, পৃথিবীর সমস্ত মানুষ যদি চ্যালেঞ্জ করে ক্ষতি করবো সম্ভব কখনো হবে না। একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর পয়গম্বরকে দেখে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাকে তাকে দেখে এত সুন্দর চেহারা, এই চেহারা দেখে আসিয়ার মনের ভিতরে মহব্বত সৃষ্টি হয়েছে। জোরে কন্যা মারহাবা। আসিয়া দেখতে কয় প্রাণের স্বামী গো ফেরাউন দেখেন না, ও প্রাণের স্বামী আপনি আমার একজন আটকিরা মানুষ, একটা সুন্দর বাচ্চা আমারে দিতে পারলেন না, একটা যুবক একটা বাচ্চা আমারে দিতে পারলেন না। দেখেন না কি সুন্দর বাচ্চা, এই বাচ্চারা আমরা আজকের থেকে লালন পালন করবো, আজকের থেকে নিজের সন্তান হিসেবে মহব্বত করবো। জোরে কন্যা মারহাবা। টেনশনের মধ্যে পড়ে গেছে ফেরাউন, টেনশনের মধ্যে পড়ে গেছে। কি কয় এই বাচ্চা আমরা পালন করবো, আমাদের তো বাচ্চা হয় নাই। আসিয়া ডাক দিয়া কয় এবার প্রাণের স্বামী এ ফেরাউন বাদশা, আপনি বলে বড় খোদা মেনে নিলাম, কিন্তু একটু ভালো করে জেনে রাখেন। আসিয়া ডাক দিয়া কয় আমি আপনি যখন মারা যাব এই সম্পত্তিগুলো ভাগ করবে হামান। তার একটু বড় ইবলিস শয়তান ছিল আবু জেহেল, ফেরাউনের সাথে তার নাম হলো হামান। আমি যদি মরে যাই আপনাকে মেরে ফেলে দিয়া এই সম্পূর্ণ ভাগ হবে হলো হামান। আমাদের একটা সন্তানের দরকার আছে। কোনো কথা নাই। কি বলে? এমন স্ত্রী আছে না যে স্বামী যা কয় স্ত্রী যা কয় স্বামী শোনা বাধ্য, এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? যদি স্ত্রী খুব সুন্দর হয় তাহলে তো খুব
আরো সমস্যা বেশি, যেটা ঠিক না, তেলে বাগানে চলে ওঠে, ঠিক আছে না? যা বলেন তাই শোনা লাগবে। এখন আসুন আসিয়া ডাক দিয়ে কয়, প্রভু আপনি বলে প্রভু, এই রাষ্ট্রের আপনি বলে প্রভু, দেখেন না এত সুন্দর চেহারা দেখা যায়, এত সুন্দর চেহারা দেখা যায়। আজকে থেকে আমাদের এই মাজলিসের ভিতরে, আমাদের পরিবারের ভিতর থেকে আজকে থেকে সন্তান হলো আমার সন্তান, আপনি হলেন বাপ আর আমি হইলাম মা। জোরে কন্যা মারহাবা। ডাক দিয়ে কই, ফেরাউন ডাক দিয়ে কই, এটা কি সম্ভব হবে? বলে জি সম্ভব হবে। আসিয়া ডাক দিয়ে কই, আপনার নেতাদের ডাক দেন, এই এলাকার ভিতরে দোল তবলা দিয়ে জানায়া দেন আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিছে। মারহাবা কর। চোখের পানি সেইটা দিয়ে আসিয়া ডাক দিয়ে কয়, আজকে থেকে এই সন্তান হলো আমার, এ করা যাবে না। একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা কোরআনকে অপমান করবে, অপদস্থ করবে, কোরআনকে যারা মানবে না, যারা বেয়াদবি করবে, আল্লাহর কসম খা বলতে পারি আল্লাহ পাক এদেরকে দুনিয়াতেই ধ্বংস করবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। কিতাবের ভিতরে আসছে, আল্লাহর এক বান্দি দীর্ঘদিন হয়ে যায় কোনো সন্তানাদি হয় না। কি হয় না? জোরে কন। দীর্ঘদিন হয়ে যায় কোনো প্রকারের সন্তানাদি হয় না। মুসলমান ভাইরা আমার, দীর্ঘদিন যখন হয়ে যায় সন্তান হয় না। আমাদের এলাকার ভিতরে এমন কোন মানুষ আছে যে বলে যে দীর্ঘদিন হয়ে গেছে, প্রায় 6 বছর কি 10 বছর হলো, তোমার কেন বাচ্চা হয় না? বিভিন্ন রকমের গালি দেয়, কি দেয় না? জোরে কন। বিভিন্ন প্রকারে গালি দেয়। এ মুসলমান ভাইরা আমার, এই বাচ্চার মা টেনশনের মধ্যে পড়ে যায়, আল্লাহর বান্দার টেনশনের মধ্যে পড়ে যায়। আরে একদিন না 2 দিন নয়, গোটা 10 বছর 7 বছর হয়ে গেল আমার পুরুষ গর্ভে সন্তান আসে না। এক একজন এক এক রকমের কথা বলে, আট ফিরে কয়, কি কয় না? জোরে কোন। বিভিন্ন রকমের গালি দেয়। এ মুসলমান, আল্লাহর বান্দির টেনশনের মধ্যে পড়ে যায়। বৈশাখের ভিতরে মেলা হয়, কি হয় না? জোরে কোন। এই বৈশাখী মেলার ভিতরে এক পর্যায়ে যখন আল্লাহর বান্দি যায়, মেলার ভিতরে যাইয়া দেখে একজন সাধু ব্যক্তি বৈশা থেকে হাত গণনা করে, কার সন্তান হবে কার হবে না, কার ভাগ্য কি হবে এটা গণনা করে। এ মুসলমান, আল্লাহর বান্দি চইলা গেছে, ডাক দেয়, সাধু বাবাজি আপনি কি করেন? বলে আমি গণনা করি। বলে দেখেন তো আমার কোন সন্তান হবে কিনা। আল্লাহর বান্দি যখন ডাক দিয়ে কয়, এ ঠাকুর মশাই দেখেন তো আমার সন্তান হবে কিনা। সাধু ব্যক্তি ডাক দিয়ে কয়, ঠিক আছে আমি তোমার হাতটা দেখি না। হাতটা যখন দেখে, দেখার পরে ডাক দিয়ে কয়, একটু মনোযোগ দেন। ডাক দিয়া কয়, মানে তোমার সন্তান হবে মা। কিন্তু সাধু ব্যক্তি এমন একটা কথা কয়, একটু মনোযোগ দেন। আল্লাহর বান্দে সাধু ব্যক্তি ডাক দেখায়, মারে তুমি তো মুসলমান। বলে জি মুসলমান। বলে তোমার বাড়িতে কোরআন আছে? বলে কোরআন আছে। বলে আমি একটা আমল দেব, সে আমল যদি করতে পারো তাহলে তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা তোমাকে, আল্লাহ তোমাদের প্রভু তোমাকে একটা সন্তান দিবে। এখন আল্লাহর বান্দির টেনশন পড়ে গেল, আমার তো সন্তান হয় না, সন্তান তো দরকার। তোর কোন দরকার আছে কি নাই? এই সন্তান আসার জন্য সাধু ব্যক্তিকে ডাক দিয়ে কয়, ও সাধু ব্যক্তি, অপণ্ডিত মশাই বলেন না এমন কি কাজ করলে আল্লাহ পাক আমার সন্তান দান করবে? জোরে কন্যা মারহাবা। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে ডাক দিয়া কয়, তুমি বলে মুসলমান, তোমাদের বাড়িতে কি কোরআন আছে? বলে জি কোরআন আছে। এমন একটা কথা বলে গো, যেই কথা মুসলমান শোনার পরে না চুপ করে থাকতে পারে না। ডাক দে বলে, মারে তোমার বাড়িতে কি কোরআন আছে? বলে জি কোরআন আছে। বলে ওই কোরআনের উপরে পা রেখে তুমি গোসল করবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখছেন সাধু মিয়া কি বলে দেয়? দেখছেন কি বলেন? যে তুমি, তোমাদের বাড়িতে কোরআন আছে, ওই কোরআনের উপর পা রেখে তুমি গোসল করবা। পরের দিন আল্লাহ পাক তোমাদের প্রভু স্রষ্টা তোমাকে একটা সন্তান দিবে। নাউজুবিল্লাহ। জোরে কন্যা। সন্তান লোভে পড়ে গেছে, লোভে পড়ে গেছে কি যায় নাই? আহারে আমার একটা সন্তান হবে, আমার দীর্ঘদিন হয়ে গেছে, আমার আল্লাহ পাক সন্তান দেয় না। আমি যদি সাধু সাহেবের কথা শুনতে পারি, তাহলে আল্লাহ যদি আমার একটা সন্তান দেয়, আমার পরিবেশটা সুন্দর হবে। জোরে কোন ঠিক না ঠিক? এবার বাড়িতে চলে আসে, শাশুড়িকে ডাক দিয়ে বলে, এ শাশুড়ি আম্মা আপনি কি জানেন? বলে কি জানবো? বলে আল্লাহ আমাকে
আমি একটা মেলায় গিয়েছিলাম, বাপের বাড়ি গিয়েছিলাম, যাইয়া দেখি মেলার একটা কোণার ভিতরে একজন সর্বর সাধুকে ডাকতে বললাম, সাধু গো, ও সাধু, আপনাকে একটা প্রশ্ন করি। আমার তো দীর্ঘদিন হয়ে বিয়ে হইল, আমার কোনো সন্তানাদি হয় না, কি কাজ করলে সন্তান হবে? আমাকে বলছে, তুমি যদি তোমার বাড়িতে কোরআন আছে, ওই কোরআনের উপর পা রেখে গোসল করতে পারো, তাহলে তোমাদের প্রভু স্রষ্টা তোমাকে সন্তান দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শাশুড়ি আম্মাকে যখন বলল বিস্তৃত বলার পরে আম্মা ডাক দিয়ে কয়, ওগো আমার বৌমা, এই কাজটা কিন্তু কখনো করা যাবে না, এটা হলো আল্লাহর কোরআন, এই কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বিচার করে দুনিয়াতে। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু কিছুতেই মানে না, সন্তান দিবে আশ্চর্য খুশি আনন্দিত হয়ে গেল। প্রত্যেকদিন রান্না করার জন্য এই বউ চলে যায় শাশুড়ির সাথে রান্না করার জন্য। মুসলমান বাবাজিরে আমার, যখন রান্না করবে দীর্ঘক্ষণ হয়ে যায়, শাশুড়ি রান্না করার শেষের দিন হয়ে যায়, আরে বেজে গেল 12টা, এখন পর্যন্ত তো বৌমা ওঠে না, টেনশনের মধ্যে ভরে গেল। আহারে আমার বৌমা কি কোরআনের উপর পা রেখে কি গোসল করলো কিনা, এক দৌড় দিয়া দেখে ঘরের ভিতরে চইলা যায়, ডাক দেয়া কয়, বৌমা কই তুমি, কই তোমার তো দেখা যায় না। বৌমা কোন রকমের কথা বলে না। আরে যেখানে কোরআন শরীফটা ছিল ওই জায়গায় কোরআন শরীফ আর নাই। ডাক দেয়া বলে, আরে আমার বৌমা হয়তো এতক্ষণ একটা ধ্বংস হয়ে গেছে। গোসলখানায় যায় দেখে ভিতরে তালা, বাইরে খোলার কোন ক্যাপশন নাই। বিভিন্ন রকমের খোলার জন্য টেনশন করলেন, এখন জোরে বাড়ি দিলেন, বাড়িটা খুলে দেখে কোরআন শরীফটা এক জায়গায় পড়ে আছে, আর বেটার বউ নাই, বেটার বউ শুকুরের পরিণত হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, একবার যখন বেটার বউ আর নাই, একদম শুকরের চেহারা হয়ে গেছে। এর কারণ কি? জোরে খান, এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে। জোরে খান, কিসের কারণে? কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক ওই বান্দিকে দুনিয়াতে শাস্তি দিয়েছে, শুকরের চেহারা বানিয়ে দিয়েছে। আহারে বাড়িতে যখন মায়ের সন্তান যখন বাড়িতে এসে ডাক দেয়, মারে ওটা কি দেখা যায়? বলে, বাবা ওইটা হলো আমার বেটার বউ, ওইটা হলো তোমার স্ত্রী। ডাক দেয়, মা ঘটনাটা কি জানতে চাই। ঘটনাটি বিস্তারিত বলার পরে, এ মুসলমান বাবাজি রে আমার, ঘটনাটি বিস্তারিত বলার পরে ডাক দেয়, ও মা, তাহলে আমি আলমারি থেকে সুন্দর করে একটা ছুরি নিয়ে আসছে, অথবা একটা তরোয়াল নিয়ে আসছে, এসে যখন জব করবে এবং গুলি করে মারবে, এমন সময় ডাক দেয়া কয়, মারে বাবা গো, যেই ব্যক্তি কোরআনের সাথে বেয়াদবি করছে আল্লাহই তো তার বিচার করছে। জোরে গান ঠিক না ব্যাঠি? এ মুসলমান, এই জন্য কোরআনের সাথে কি বেয়াদবি করা যাবে? কোরআনের সাথে কিন্তু বেয়াদবি করা যাবে না। এই কোরআন কার? জোরে গান, কোরআন হলো আল্লাহর। জোরে গান কার? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই মানিতে পারবি ফল পাবি কোরআনের। মারহাবা। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই মানিতে পারবি ফল পাবি কোরআনের। তবেই পাবে শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহ তাকবীর। আমরা কার দল? জোরে কোন? আমরা কার দল? জোরে কোন? আমরা হলাম আল্লাহর দল। কার দল? কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন, কেউ তো জানে না। আপন আপন বলো সবে, কেউ তো আপন নয়। আপন হলেন দয়ার নবী, আছেন মদিনায়। মারহাবা।
জোরে কোন ঠিক কিনা? আপন হলো আমার আপনার দয়ার নবী, বিশ্ব নবী, রহমতুল লিল আলামিন। জোরে কোন ঠিক কিনা? আপন হলেন দয়ার নবী, আছেন মদিনা। এই নবীকে কি ভোলা যাবে? কখনো বলা যাবে না। মাদ্রাসা কার ঘর? জোরে খান। মাদ্রাসা হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। কার ঘর? জোরে খান। মাদ্রাসা হলো নবীর ঘর। এই দুনিয়ার মুসলমান একটু মনোযোগ সহকারে শুনবেন। মাদ্রাসা এমন একটা জায়গা, মাদ্রাসা এমন একটা জায়গায় জোরে খান কি লেখাপড়া করা হয়। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লাম